বিচারিক সেবাকে নাগরিক সেবা না ভেবে প্রশাসনিক দয়া ভাবলে ভবিষ্যতে বিচারিক সেবার বেসরকারীকরণের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার অবসরের আগে নিজের সমাপনী অভিভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব দেয়া যাবে না। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর 10 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আগামী 27 ডিসেম্বর অবসরে যাবেন তিনি। ফলে অবসরে যাওয়ার আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এটি ছিল তার সর্বশেষ অভিভাষণ। বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের সংস্কার ও সামগ্রিক উন্নয়নে তিনি যে রোডম্যাপ ঘোষণা করেছিলেন তার বাস্তবায়নে গত 1.5 বছরে গৃহীত সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। প্রধান বিচারপতির আসনে অধিষ্ঠিত হওয়ার পর বাস্তবতা আমাকে নতুন উপলব্ধির মুখোমুখি করেছে। সংস্কারের জরুরি প্রয়োজনে শুরুতেই নীরবতা ভাঙতে হবে বলে আমার মন আমাকে নির্দেশ করেছিল। আমি বুঝতে পেরেছিলাম, কেবল নিরীহ আহ্বান দিলে বিচার ব্যবস্থার কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব নয়। একটা দুর্বৃত্তায়িত রাষ্ট্রের ভিতে সুবিচারের প্রাণ সংযোজন করতে নেতৃত্বকে অগ্রভাগে এসে সত্য উচ্চারণ করার জন্য সেটা ছিল এক অপরিহার্য মুহূর্ত। প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশ্যে বলেন, শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব দেয়া যাবে না। অসৎ বিচারপতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং রাজনৈতিক পদলেহন বন্ধ করার দিক নির্দেশনা দেন প্রধান বিচারপতি। যদি এই ব্যবস্থার অভ্যন্তরে বিদ্যমান অসৎ পন্থা, অযথা হয়রানি এবং প্রতিকারের পরিবর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মানসিকতা নির্মূল করা না যায়, তবে বিচার বিভাগ একদিন প্রান্তিক, অপ্রাসঙ্গিক ও অবিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে। অধিবেশনে দেশের বিভিন্ন স্থানের জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।